ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে শুকর করি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ করে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যে মুহূর্তে কাবা প্রান্তরে অগণিত মানুষ হজ্জের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়ে জমায়েত হয়ে কাবা ঘরকে মুখরিত করে দিয়েছেন তাওয়াফের মাধ্যমে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে মুখরিত করে রেখেছেন সেই মুহূর্তে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে জামাত দিনে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন আমরা যারা এই কুরবানি নিয়ত করেছি আল্লাহ তাআলা যেন সকলের কুরবানিকে একমাত্র আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমাদের সকলের কুরবানিকে আল্লাহ কবুল করে নিন আমিন কুরবানি দেওয়ার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আল্লাহর হুকুম পালন করা একটা পশু কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর এত বেশি প্রিয় হতে পারি যে আমরা আমাদের বংশকে পর্যন্ত অনেক দূর পর্যন্ত কল্যাণ পৌঁছে দিতে পারি সুবহানাল্লাহ এই কুরবানির যে কল্যাণ যে বারাকা এটা শুধু নিজের মধ্যেই থেমে থাকে না এটা বংশ পরম্পরায় এর কল্যাণ পৌঁছে এটা এত বড় একটা ইবাদত এত বড় একটা ত্যাগ এই পশু কুরবানি যেটা দিন আমাদের খুবই সন্নিকটে আগামী শনিবারে ইনশাআল্লাহ আমাদের দেশে কুরবানি ঈদ উদযাপন হবে শনিবার কালকে শনিবার আর পরবর্তী শনিবার 7 তারিখে আমাদের দেশে ঈদ উদযাপন হবে ইনশাআল্লাহ তো এই কুরবানি ত্যাগ আত্মোৎসর্গ
আল্লাহর জন্য নিজের সম্পদ বিলীন করে দাও, কিছু অর্থ বিলীন করে দাও আল্লাহর জন্য, আর এর বিনিময়ে আশা করা অনেক বেশি। আল্লাহর জন্য দেব খুবই অল্প, আল্লাহর জন্য দেব অনেক অল্প, এটা কিন্তু আশা করবো কি অনেক বেশি, যে প্রতিদান এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন দুনিয়ায়। আর আখিরাতে তো প্রত্যেক কুরবানির জন্য আপনার জন্য সাক্ষী স্বরূপ কিয়ামতের মাঠে উত্থিত হবে। তারা আপনার জন্য সাক্ষী হবে যে আল্লাহ আমাদেরকে এই বান্দা, আপনার এই বান্দা আপনার জন্যই কুরবানি দিয়েছে, অতএব আমাদের এই সাক্ষীকে কবুল করুন, এই বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিন। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির পশুগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা স্বরূপ হবে কিয়ামতের মাঠে। এজন্য এই কুরবানির যে মর্যাদা, যে প্রতিদান, এটা দুনিয়ায় তো অনেক বেশি, আখিরাতেও মহরম। এজন্য আমরা এই কুরবানিকে গুরুত্ব সহকারে আদায় করব। কুরবানি যেটা দেব আল্লাহর জন্য একেবারে নিঃস্বার্থ মন থেকে, তাকওয়া, আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় তাকওয়া। এজন্য আমরা সেই তাকওয়া পরিচয় যেন এই কুরবানির দিন দিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কাছে কুরবানির যে মর্যাদা, যেটা নবীদের মাধ্যমে আসছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন দুইটা করে, দুইটা করে তো দিতেন, কোনো কোনো বছর তিনি অনেক বেশিও দিতেন। একটা দিতেন তার থেকে, তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আর একটা দিতেন কি সমস্ত উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তিনি বলতেন যে আল্লাহ এটা মুহাম্মাদিন ওয়া আহলিহি ওয়া উম্মতি, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষ থেকেও কুরবানি দিয়ে গেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি কবুল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি কি অবশ্যই নিশ্চিত কবুল কুরবানি, এটা আল্লাহ নিশ্চিতভাবে কবুল করতেন। এজন্য তিনি চাইতেন কি যে আমার উম্মতদের নিয়ে দেখাইতে ত্রুটি থাকতে পারে, তাদের কুরবানি হয়তো আল্লাহর কাছে অতটা পছন্দনীয় হবে না, এজন্য আমাদের পক্ষ থেকে তিনি অগ্রিম কুরবানি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাতে সেই কল্যাণ, সেই বারাকা আমরাও পেতে পারি। এজন্য আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবানি দেওয়া, নিয়ত করা, অন্তত জীবনে একবার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিলাম। অথবা আরেক সিস্টেমে দেওয়া যায়, সেটা হলো যদি আমরা যে ভাগে কুরবানি দিই, অনেক সময় 7 জন পড়ে না, 6 জন হয় কি 5 জন হয়, তারপর আমরা ওই 5 জনের খরচেই টাকা বলো কিনে দিই। এই যে অতিরিক্ত 1 ভাগ কি 2 ভাগ থাকে, এটা তো আমরা এই 5 জনই নেই, এই ভাগটা না অন্য ভাগ দিয়ে দিই, আমরা 5 জন 5 ভাগ হয়, তাহলে অতিরিক্ত ওটা ভাগ করি না। কিন্তু এটা যদি নিয়ত করতে পারি আমরা যে 1 ভাগ কি 2 ভাগ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগে দিলাম, তার পক্ষ থেকে এটা দিলাম, দিয়ে আবার কি শুধু নিয়তটাই নামে হবে, সওয়াব পেয়ে যাবে। আর ভাগ আমরা যেভাবে করি ওই সময় নেই, ওই 5 জনে কি 4 জনে কি যে কয়জনই হয় কি 6 জন আমরাই নিয়ে নেব, আর নিয়তটা করবো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমরা আমাদের আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন, তার নামে একটা আপনি দিতে পারেন, তাহলে সেটা নকল করবেন না, তাহলে সেটা তার যে অংশটা দিবেন, তাহলে মানে যদি মিসকিন যদি একটা ভাগ থাকে, তো সেটা আপনি দিবেন না, সেটা তো ওটা বলবো, ওটা তো ভাগ হবে ওইভাবে, সেটা না বলতে যে আপনারা যে 5 জনই তো খাবেন, খাবারের মধ্যে তো ওই ঘর থেকে তো ওই অংশটা ভাগ করে দিই, মিসকিনদের গরিবদের অংশটুকু দেওয়ার পর আপনি ভোগ করতে পারেন। হ্যাঁ, দেওয়ার পর আমরা যেভাবে গরিব তুলিদের তো থেকে পাই, যে একদম তো সে বেশি পাবে,
7 ভাগ না হয়ে যদি 5 ভাগ কি 6 ভাগ হয় তাহলে গোশের অংশটা বেশি পাবে না? বেশি যখন সে পাবে তখন 3টা ভাগ করলে সেই ভাগে তো বেশি উঠাবে। তাহলে সেই হিসাবে গরিব দুঃখীরাও পেয়ে যাচ্ছে ওর থেকে। এই জন্য আমরা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবানি দিতে পারি। এটা হবে নকল কুরবানি, আমাদের জন্য এটা ওয়াজিব না, অপরিহার্য না। দিলে সওয়াব পাবো, রাসূলের প্রতি মহব্বত বাড়বে। যেটা চালু নেই আমাদের সমাজে, এটা একটা প্রচলন হতে পারে, এই কারণে এটা আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরবানি দিতেন, নিজেও জবাহ করতেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও জবাহ করেন। এজন্য নিজে জবাহ করাও সুন্নাত, কাউকে দ্বারা জবাহ করিয়ে নেওয়াও দুইটাই সুন্নাত। যেটা জায়েজ নেই এরকম কিছু না, দুইটাই প্রচলন আছে। তবে কুরবানির ক্ষেত্রে অবশ্যই উপস্থিত থাকা মুস্তাহাব, ভালো। যদি কারো ভয় লাগে অথবা সে বাইরে থাকে, তার অর্থ দ্বারা সে কুরবানি করাচ্ছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি উপস্থিত থাকলে দেখে শুনে কুরবানি দেওয়া এটা একটা ভালো আমল, যে পাশে থাকা মুস্তাহাব। তো কুরবানির যেটা ইতিহাস আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই প্রচলন বাইরে আগেও ছিল, কিন্তু ওটা ওইভাবে দিন হিসাবে নির্ধারিত ছিল না। এমনি বিশেষ বিশেষ ক্ষেত্রে কোরবানি দিতে, যেমন হাবিল কাবিলের আলোচনা করেছে, তাই বলে যে তারা প্রতি বছর দিত নিয়ম অনুযায়ী বা তাদের উপর ওয়াজিব ছিল, এই বিধান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমরা যে কুরবানি দেই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার পদ্ধতি অনুযায়ী তিনি পশু কুরবানি দিয়েছিলেন। বিশেষ ঘটনার প্রেক্ষিতে পশু কুরবানি হয়ে গিয়েছিল, এজন্য আমরা সেই সুন্নাহ, সেই রীতিনীতি অনুযায়ী আমরাও পশুকে কুরবানি দিই। অনেকে এটা বাড়াবাড়ি করে বলে যে যদি ইসমাইল কুরবানি হতেন তাহলে হয়তো সবার সন্তানই কুরবানি দিতে হতো। এটা বাড়তি কথা, কারণ আল্লাহ বলেননি যে তুমি ইব্রাহিম কুরবানি দিলে সব উম্মতকে কুরবানি দিতে হবে, না। যদিও সন্তান কুরবানি হতো, তাই বলে যে আমাদেরও এটা প্রচলন থাকতো এরকম কোনো ইঙ্গিত নাই। কি বিধান হতো সেটা আল্লাহ ভালো জানে। এজন্য নতুন করে বাড়াবাড়ি করে বলার কোনো অধিকার আমাদের নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সূরা সাফফাতের 99 নম্বর আয়াত থেকে এটার ঘটনা ইঙ্গিত আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ইন্নী যালিমুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দীর্ঘদিন তার কওমের ভিতরে দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দিতে তিনি বৃদ্ধ হয়ে গেলেন। এখন আর তার কওম তার কথা শোনে না, তাকে অবজ্ঞা করে, অপমান করে, লাঞ্ছনা দেয়। এমন অবস্থায় তিনি রাগান্বিত হয়ে তিনি এখন তার কওম ছেড়ে চলে যাচ্ছেন আর বলছেন, ইন্নী যালিমুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের দিকে মনোনিবেশ করলাম, আমি আমার রবের দিকে চলে গেলাম, তোমাদের দিকে আর থাকলাম না। নিশ্চয়ই আমার রব সায়াহদিন, অতি শীঘ্রই আমার জন্য পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সঠিক পথ, আমি যে নবী, আমার দায়িত্ব, এটা আমাকে পালন করে যেতে হবে। এটা কোথায় পালন করবো, কিভাবে করবো, এই পথ আল্লাহ অবশ্যই আমাকে দেখাবেন। আমি আমার রবের দিকে চলব। এই বলে তিনি যখন চললেন আর দোয়া করলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন। একনিষ্ঠভাবে তিনি যখন সব কাজকর্ম ছেড়ে দিয়ে দুনিয়াবি সব ছেড়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে আর একনিষ্ঠভাবে যে দোয়া করে আসছিলেন দীর্ঘ বছর ধরে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা শুধু একবার চাওয়া, এই চাওয়াটা শুধু একবারের দোয়া না, এটা দীর্ঘ বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, রাতের পর রাত, দিনের পর দিন যে আশা একটা শব্দ। এই চাওয়া যে হে আমার প্রতিপালক, আমাকে এমন সন্তান দিন যে হবে সালিহিন, সৎ কর্মশীল। এজন্য সন্তান এমন চাওয়া, আমরা ছেলের আশা, মেয়ের আশা করি, কিন্তু সে কি কর্ম করবে এই আশা করি।
সে ভালো হবে কি খারাপ হবে এই আশা করি না, এই নিয়ে চিন্তা করি না। আমাদের সন্তান আসার আগে যে চিন্তাটা শয়তান আগে দিয়ে দেয় যে ছেলের নমুনা নিয়ে নেয়, এই আশা আগে আসে। কিন্তু নবীরা কখনো ওই আশা করেন, ওইভাবে জান যেটা চেয়েছেন সেটা কি, যেটা আমার দরকার সেটা হলো সৎ। আপনার বংশে একটা সৎ সন্তান, সে ছেলে কি মেয়ে এটা বড় বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে তো কোনো ছেলে ছিল না, তাই বলে কি তার কি মর্যাদা কম না? সবার উপরে, সবার উপরে। তাহলে আপনার বংশে যদি ছেলে সন্তান না থাকে তাহলে আপনার বাতি নিভে যাবে, এটা শয়তানি কথা ছাড়া কোনো এই কথার কোনো বাস্তবতা নেই। যে আপনার ছেলে সন্তান না হলে আপনার বাতি নিভে যাবে, এটা হলো শয়তানি কথা। শয়তানের কথা বলে এটা জানি না, বরং মেয়ের দ্বারাই বংশ উন্নত হয়। আপনার মেয়ের সন্তান থাকলে কি বংশ হবে না? ওটাও কি বংশ না? অবশ্যই এটা বংশ, ওটাও একটা শাখা। তো ওটা আল্লাহ তাআলা হিসাব করবে, বা আল্লাহ তাআলা ওটা তাকদীরে আপনার লিখে রেখেছেন যে আপনার বংশের ছেলের দ্বারা চালাবে কি মেয়ের দ্বারা চালাবে, আপনি চাইলে কি না চাইলে এতে কোনো যায় আসে না, ওটা আল্লাহ লিখা আছে। যেটা চাইতে হবে আপনাকে সৎ কর্ম, এটা আপনাকে তৈরি করতে হবে। আপনার আমল আপনার ইচ্ছায়, আপনার ইচ্ছা শক্তিতে হবে, এই সিস্টেম আল্লাহ তৈরি করেছে। তাহলে আপনার যেটা প্রয়োজন সেটা কি? সৎ পথ বেছে নেওয়া, সঠিক পথ বেছে নেওয়া। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে এমন সন্তান দিন যে সন্তান হবে সৎ কর্মশীল, যার দ্বারা সৎ কর্ম সংগঠিত হবে জমিনে। আমি থাকবো না কিন্তু আমার সন্তানেরা সৎ আমল চালু করে রাখবে, সৎ আমলের প্রতিদান আমি কবরে বসেও পাইতে থাকবো। সুবহানাল্লাহ। এই আশা করো, এই আশা জগৎকে পাল্টে দেবে। এমন আশা যদি করেন, আপনার পরিবার বংশ এটা যেমন পরিবর্তন হবে, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী পরিবর্তন হবে। সৎ কর্মশীলে যদি পরিণত হয় গোটা জগৎ, তাহলে সেটাই হবে জান্নাতি জগৎ, সেটাই সোনালী জগৎ। যে সোনালী জগৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছিলেন, তার সাহাবী আজমাইন দিয়ে, তাবেঈন দিয়ে গোটা পৃথিবী যখন সাজানো ছিল, সেই যুগটাই হলো সোনালী যুগ। সেই শতাব্দী আর ফিরে পাবো কিনা জানি না, সেই শতাব্দী হারিয়ে ফেলেছি আমরা, সেই সোনালী শতাব্দী যেখানে সব মানুষ ছিল সৎ কর্মশীল। বাদশা থেকে নিয়ে প্রজা পর্যন্ত, বাদশা থেকে নিয়ে মাঠের রাখাল পর্যন্ত সবার অন্তরে একটা জিনিস ছিল, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। সেই শতাব্দীর অপেক্ষায় আমরা আছি, সেই শতাব্দী আবার ফিরে পেতে চাই, সেই সোনালী শতাব্দী যেখান থেকে জান্নাতি মানুষ গঠিত হবে। এই জমিন থেকে, এই জমিন থেকে যত মানুষ মৃত্যু মুখে পতিত হবে, সবাই যেন জান্নাতি হয়ে যেতে পারে, এমন একটা শতাব্দী আল্লাহ আমাদের দান করুন, আমিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আমাকে একটা এমন সন্তান দিন যে হবে সৎ কর্মশীল, আল্লাহ তাআলা তখন ৮৬ বছর বয়স, বিশুদ্ধ মত অনুযায়ী ৮৬ বছর বয়স যখন, তখন ফাবাশশারনাহু